হ্যাঁ, আজকে আমি এখনই জাস্ট তারা রিচ করেছে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট আগেও আমার কাছে সিকিউরিটি ছিল, আবার হয়েছে। ঠিকই আছে, অসুবিধা নেই। সেটা জেড সিকিউরিটিতে যেটা থাকে তারা সেরকম থাকে না, জেড সিকিউরিটি। প্রত্যাখ্যান তো করতেই হবে আমাদের, তো ওদেরকে যখন এরা এসে যাবে তো ওদের তো রাখা চলে না। না না, ছেড়ে দেবো ওদের, হ্যাঁ ছেড়ে দেবো। এই যে বোমগুলি চলছে ভাটপাড়ায় নির্বাচনের আগে, মূলত এই কারণে কি আপনার সিকিউরিটি বাড়ানো হলো? সেটা হয়তো গভর্নমেন্ট সেরকম চিন্তা ভাবনা করেছে, সেই জন্য বেড়েছে। এর আগে আপনি প্রাণহানির আশঙ্কা বলেছিলেন বারবার করে, এই নির্বাচন ওটা তো জানেন, এখানে পশ্চিমবাংলা কারো জীবন সুরক্ষিত নেই, কারো। মানে মানুষ, আজকে আমরা কথা বলছি আপনার সঙ্গে, বাইরে গেলে কি হতে পারে কোনো ঠিক নেই। যেখানে গভর্নমেন্ট স্পন্সর ক্রাইম হয় সেখানে কার কি হতে পারে কোনো ঠিক নেই। আর এমনও আছে, আমার কাছে নজির আছে, যারা যখন অপরাধীদেরকে বলা হয় কি একে মেরে দে, তোর থানায় চলে আসবি, তোকে 2 মাসের মধ্যে ছাড়িয়ে দেবো। আমরা এটা নজির আছে, আমার কাছে এক্সাম্পল আছে। তো এখানে স্টেট স্পন্সর ক্রাইম আছে। আপনি প্রাক্তন এমপি হয়ে আশঙ্কা করছেন? আমি এখনো প্রাক্তন হইনি, এখন ইলেকশন লড়ছি। যতক্ষণ ইলেকশন প্রসেস থাকে তখনও বলেছেন যে আমফান বা বিভিন্ন মশলায় কিন্তু বাহুবলীকে দেখা যাচ্ছে না। ও মূর্খ আছে, ও দেখেনি। হাজার হাজার ভিডিও আছে। আমফান আর করোনার সময় বিজেপি ছিল, আর কেউ ছিল না। ওরা তো করোনার সময় রাশনের চাউল ওরাই চুরি করেছিল। এটা আমি বলছি না, এটা সারা বাংলার মানুষ জানে। ওরা করোনার সময় 2250 কোটি টাকা ঘাপলা করেছে। কারা করেছে? তৃণমূলের বড় বড় নেতার আত্মীয়রা। আর যে রাজীব সিনহা যে ছিল, তার এগেনস্টে ইনকোয়ারি চলছে যে তখন করোনা কিটসগুলো কীভাবে 150 কোটি টাকা জিনিস আর 2250 কোটি টাকা তার বিল করা হয়েছিল। এটা সবাই জানে। যে ধরা পড়েছে কার লোক আছে খবর নিয়ে তারপরে বলুক। ওর তো অ্যাকচুয়ালি ওর তো কোনো খবর থাকে না, ওর কাছে কোনো খবর থাকে না। ও তো শুধু করতাল বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। খবর নিয়ে বলুক। আমার কাছে আমি যেরকম বলছি বুক ফুলিয়ে কি কে ধরা পড়েছে, কাকে ধরে দিয়েছে, সে কি করে, সে তৃণমূল করে না বিজেপি করে। তৃণমূল করলে ধরা পড়েছে আর বলছে কেউ অশান্তি হচ্ছে। কার লোক আছি ওর সার্টিফিকেট লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।